সম্মানিত হাজিরিন, আজকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে ঢুকলেই আমরা আমাদের চোখের সামনে পড়ে কট খাওয়ার ভিডিও। বর্তমান সমাজে এত পরিমাণে এই অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার বৃদ্ধি পেয়েছে যে বর্তমান আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই কট খাওয়ার ভিডিও। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমরা হালকাভাবে কট খাওয়া, রিলেশন বা প্রেম বলে অভিহিত করে থাকি। অথচ ইসলামে একজন নারী পুরুষ শরীয়তসম্মত বিবাহ ব্যতীত যদি সম্পর্ক রাখে, নির্জনতা অবলম্বন করে, একসঙ্গে যদি রাত্রি যাপন করে এবং স্বামী স্ত্রী যে কাজ করে থাকে সেই কাজ যদি করে, সেটাকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন হাদিসের ভাষায় বলে থাকি জেনা, ব্যভিচার। জেনা বা জেনার পথে অগ্রসর হওয়া। সম্মানিত হাজিরিন, শয়তান এমন সুকৌশলে কিছু ভাষা ব্যবহার করেছে যেগুলো শুনলে মানুষ যেন সেটাকে হালকা ভেবে নেয়, মানুষ যেন সেটাকে হালকা ভাবে। অথচ এখানে কট খাওয়াকে হালকা ভাবার কোনো সুযোগ আছে? নাই। সম্মানিত হাজিরিন, আজকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে ঢুকলেই আমরা আমাদের চোখের সামনে পড়ে কট খাওয়ার ভিডিও। বর্তমান সমাজে এত পরিমাণে এই অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার বৃদ্ধি পেয়েছে যে বর্তমান আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই কট খাওয়ার ভিডিও। সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখতে পাই একজন পুরুষ আর একজন মহিলার সাথে কট খেয়েছে। এর মূল কারণ কি? আসুন আমরা কয়েকটা কারণ জেনে নেই এবং এ থেকে বেঁচে থাকার উপায় কি সে উপায় সম্পর্কেও আসুন আমরা জেনে নেই। তো বর্তমান সমাজে যে জেনা, ব্যভিচার, যে অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো বৃদ্ধির এক নম্বর কারণ হচ্ছে মানুষ আল্লাহকে ভুলে প্রবৃত্তির অনুসরণ করছে। মন যা যাচ্ছে তাই করতেছে। অথচ মন যা চায় তাই করবে নাকি আল্লাহর অনুসরণ করবে? মানুষকে আল্লাহর অনুসরণ করতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। অর্থাৎ আমরা ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো বেশি দেখবো, লাইক দিব, কমেন্ট করবো, শেয়ার করবো, ফেসবুক, ইউটিউব সেই ভিডিওগুলো আমাদের সামনে বেশি বেশি করে প্রকাশ করবে, বেশি বেশি করে দিবে। তো এই জন্য যারা আমরা খারাপ ভিডিও দেখতে অভ্যস্ত, আমাদের সামনে কিন্তু বারবার খারাপ ভিডিওগুলো আসবে এবং খারাপ ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে কাপড় ঠিক নেই, লজ্জাস্থান দেখা যাচ্ছে বা শরীরের বিভিন্ন গোপন স্থান দেখা যাচ্ছে। এরকম ভিডিওগুলোই কিন্তু সামনে আসে। এর কারণে ধীরে 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 একটা মানুষের মধ্যে জেনা, ব্যভিচারের একটি কামনা বাসনা এটা তৈরি হয়। এই জন্য এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে মানুষের মধ্যে লজ্জা কমে গিয়েছে। মানুষ দিন দিন লজ্জাহীন হয়ে যাচ্ছে। অথচ হাদিসের মধ্যে এসেছে যে যার মধ্যে লজ্জা নেই সে তার মন যা চায় সে তাই করে ফেলবে। এই জন্য আমাদের লজ্জাশীল হতে হবে, আমাদের মধ্যে লজ্জা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, লজ্জাও ইমানের অঙ্গ। এবং চতুর্থ নম্বর যে বিষয়টি, সেটি হলো বর্তমান আমরা সমাজে যেটা দেখতে পাই নারী পুরুষের অবাধ মেলামেশা। আমরা জানি যে নারী পুরুষ উভয়ের পর্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদের ব্যাপারে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে। এবং মুমিন নারীদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেন, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দেন যে হে মুমিন নারীরা, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, চোখের হেফাজত করো, নজরকে অবনত রাখো, লজ্জা স্থানের হেফাজত করো এবং তোমাদের সৌন্দর্যকে গোপন রাখো, ঢেকে রাখো, প্রকাশ করো না, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ব্যতীত। এর পরের আয়াতে বলে যে তোমরা তোমাদের মুখের ওপর চাদর টেনে নাও। তো আমরা জানতে পারলাম নারী পুরুষ উভয়েরই পর্দা রয়েছে। এজন্য আমাদের অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকতে হবে, কারণ
পর্দা থাকলে অবাধ মেলামেশা করার কোনো সুযোগ নেই সম্মানিত হাজির। এবং পঞ্চম নম্বর যে বিষয়টি সেটি হলো অভিভাবকের নজরদারির অভাব। বর্তমান সমাজে আমরা দেখতে পাই অভিভাবকরা সন্তানদের উপর নজরদারি একেবারে ছেড়ে দিয়েছে। সন্তান কি করছে, সন্তান কি খাচ্ছে, সন্তান কি দেখছে, সন্তান কার সাথে মিশছে, এগুলো আমরা নজর রাখি না। পিতামাতা একদম নজর রাখা ছেড়ে দিয়েছি, এটা করা মোটেও ঠিক নয় সম্মানিত হাজিরিন। সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, সন্তান যেন ভুল পথে না যায় সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার আজকের এই অবহেলা ভবিষ্যতে আপনার জন্য দুঃখের বিষয়, কারণ সন্তানের ভালো মন্দ আপনার ভালো মন্দ। এবং ষষ্ঠ নম্বর যে বিষয়টি সেটি হলো বিনোদনের প্রতি ভুল ধারণা। আজকে আমরা হারাম বিষয়কে মজা বা বিনোদন বলে মনে করছি, অথচ যেটি হারাম সেটি তো হারামই। অতএব আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এবার আসুন আমরা কি করলে এই অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে থাকতে পারি। তার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ দ্বিতীয় তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহকে অনুসরণ করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এবং তৃতীয় নম্বর যে বিষয়টি সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, তাহলে সন্তানের মধ্যে আল্লাহ ভীতি তৈরি হবে। এবং চতুর্থ নম্বর যে বিষয়টি হলো সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাদের যে ফাঁদ, সেই ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। আমাদের সামনে যদি অশ্লীল কোনো ভিডিও আসে সেটাকে স্ক্রল করে সামনে চলে যেতে হবে এবং ভালো ভিডিও প্রচার করতে হবে এবং দেখতে হবে, যেহেতু আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। এবং পঞ্চম নম্বর যে বিষয়টি হলো সেটি হচ্ছে বিবাহ সহজ করা এবং অবিবাহিতদেরকে বিবাহে উৎসাহিত করা। কারণ বিবাহের মাধ্যমেই কিন্তু জেনা ব্যভিচার কমে যায়। মানুষ বিবাহের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে এবং পবিত্র বন্ধন তৈরি করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।